রিএন্ট্রি স্পেশাল সিবিটির একটা সার্কুলার খুব দ্রুত আসবে এরকম বয়েসেল থেকে একটি পোস্ট করা হয়েছে। তারপর থেকে অনেকে আমাকেও মেসেজ করেছেন, আমি সেই বয়েসেলের পোস্টেও ঢুকে দেখেছি যে অনেকে আজে বাজে কমেন্টস করছেন যে ইস্যুর নামে খবর নিয়ে আবার সার্কুলার। এখন একটা বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশি ভাই বোনেরা বরাবরই আমরা একটু যে কোনো বিষয় নিয়ে অতিমাত্রায় আসলে কোলাহল হইহুল্লোড় বা উল্টাপাল্টা ধ্যান ধারণা এগুলো নিয়ে থাকি, শিখি কম, শিক্ষার চিন্তাভাবনা আমাদের মধ্যে কম। দেখতে হবে যে একটি দেশ বাংলাদেশ থেকে তারা নিয়োগ প্রক্রিয়াধীন রেখে লোক নিচ্ছে, এরকম শুধু বাংলাদেশ নয়, 16-17টি দেশ থেকে। এখন বাংলাদেশ থেকে তারা লোক আনতে গেলে বিভিন্ন প্রক্রিয়াতে তারা সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে লোক আনে, যেমন ভাষা পারদর্শিতার মাধ্যমে আনে, লটারির মাধ্যমে আনে, এবং সেই লটারি ভাষা পারদর্শিতায় এসে 4 বছর 10 মাস থাকার পরে দেশে ফিরে যেতে হয়। অনেকেই জানেন ফিরে যাওয়ার পর আবার আসার প্রক্রিয়া কি, এটা কিন্তু অনেকেই এখনো জানেন না। অনেকেই দেখা যায় যে দক্ষিণ কোরিয়াতে গেলে 2 লক্ষ টাকা মাসে ইনকাম, এই সংবাদটা দেওয়ার লেখনী বা কোথাও দেখে বা পেপারে দেখে আপনি কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে গেছেন, বাকি ইতিহাসটা আর না জানার ফলে এই সার্কুলারকে কেন্দ্র করে অনেকেই খারাপ মন্তব্য করে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে এসে শুধু 2 লক্ষ টাকা ইনকাম করা যায় এটা জানলে হবে না। দক্ষিণ কোরিয়াতে আসার সম্পূর্ণ প্রসেসিং, দক্ষিণ কোরিয়াতে কতদিন থাকা যাবে, সেখান থেকে ফিরে গিয়ে আবার কতদিন পর আসা যাবে, দক্ষিণ কোরিয়াতে আদৌ পাসপোর্ট পাওয়া যায় কিনা, আদৌ ফ্যামিলি নিয়ে আসা যায় কিনা, দক্ষিণ কোরিয়ার পরিবেশ পরিস্থিতি কেমন, দক্ষিণ কোরিয়াতে মসজিদ মাদ্রাসা আছে কিনা, দক্ষিণ কোরিয়াতে বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ কি, দক্ষিণ কোরিয়াতে আমার ভবিষ্যৎ কি, বিস্তারিত সব কিছু জানার পরে একটি দেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়াই উচিত। সেক্ষেত্রে হবে কি যে কোনো কারণে যদি আমরা মিস করি তাহলে আমরা গালিগালাজ করা বা অহেতুক মনে করেন যে হইহুল্লোড় করা থেকে আমরা বিরত থাকতে পারবো। আচ্ছা, আমি ছোট ছোট করে কিছু অ্যান্সার দেই। সেটি হচ্ছে, প্রথম রিএন্ট্রি স্পেশাল সিবিটিটা কি। অনেকেই দক্ষিণ কোরিয়াতে প্রথমবার প্রবেশ করলে 4 বছর 10 মাস থাকা যায়। এই 4 বছর 10 মাস শেষ হওয়ার একদিন আগে হলেও বাংলাদেশে ফেরত যেতে হবে। যারা শেষ কোম্পানিতে 1 বছর থাকেন তারা মালিকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কাগজপত্র প্রস্তুত করে নিয়ে দেশে যেতে পারেন এবং দ্রুত 2-3 মাসের ভেতর আপনারা আবার কোরিয়াতে প্রবেশ করতে পারেন কোনো ধরনের পরীক্ষা ছাড়া। আর যারা শেষ কোম্পানিতে 1 বছর থাকতে ব্যর্থ হন তারা দেশে গিয়ে আবার পরীক্ষা দেওয়ার পরে অপেক্ষা করতে হবে বা তার পুরাতন মালিককে দ্রুত জানাতে হবে। মালিক যদি এখান থেকে সবকিছু কাগজপত্র দ্রুত ঠিক করে দেন, মালিকের কাছে অবশ্যই একটা মেসেজ আসে, ফ্যাক্স বা মেসেজ এরকম আসে, আসার পরে মালিক সেটাকে অ্যালাউ করলে দ্রুত চলে আসা যায়। আর যদি কোনো কারণে পূর্বের সেই মালিক যে কোম্পানিতে প্রথমবার ছিলেন সেই মালিক যদি না আনতে চায় সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে সাধারণদের মতো। ইস্যু হয়ে অনেকেই এসেছেন সাম্প্রতিক সময়, আমার পরিচিত, সাম্প্রতিক নয় শুধু সবসময়, তবে কিছু দুর্ভাগ্য তো থাকেই। আমরা সবসময় একটা জিনিস দেখেছি যে এখানে কমেন্টস বক্সে এসে যারা সবসময় খারাপ কমেন্টস বা দুঃখ দুর্দশা প্রকাশ করেন তারা দুর্ভাগ্যের শিকার। আর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দুর্ভাগ্য থাকবে। অনেক সময় দেখবেন যে একজন মানুষের জীবন খুব ভালোভাবে চলছে, হঠাৎ করে ভালোভাবে চলার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়া কেন, সারা বিশ্বের যে কোনো দেশেই আপনি যেখানেই যেতে চান না কেন এরকম দুর্ঘটনা ঘটে থাকে। ভাগ্যের নির্মম পরিহাস অনেকের জীবনেই চলে আসে। তো স্পেশাল সিবিটিটা কি আপনারা জানতে পারলেন। বাকি যে বিষয়গুলো এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। আপাতত আমরা এই বিষয়টা সম্পর্কে পূর্ণ ধারণা রাখবো। যারা আপনারা ভুল বুঝতেছেন যে এত পরিমাণ রোস্টার হয়ে আছে, ইস্যু হচ্ছে না, তার মধ্যে আবার নতুন সার্কুলার, এটা কোনো নতুন সার্কুলার নয়, নতুনদের জন্য নয়। এখানে তারাই কোরিয়াতে প্রবেশ করতে পারবে যারা পূর্বে কোরিয়াতে ছিলেন, দেশে ফেরত গিয়েছেন, আবার পুনরায় আসবেন। এই সুযোগ আপনারাও পাবেন। সুতরাং এই ভাইদের নিয়ে আপনাদের হিংসা করার, অহংকার করার বা করার মানে কষ্ট পাওয়ার কিছু নেই। তাদের এটা প্রাপ্য এবং তারা সে অনুযায়ী যত দ্রুত কোরিয়ান সরকার বা এইচআরটি কোরিয়া বয়েসেলের মাধ্যমে তারা আসতে পারবে তাদের জন্য ততই মঙ্গল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও আরো গুরুত্বপূর্ণ বিষয় আদি নিয়ে। অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।